মেয়েরা গেটিং মারতে আর সেটিং মারতে খালি পার্কে যা তুমি 100 টাকা টাকা 300 টিকিট লাগাও। হ্যাঁ 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 প্রতিদিন অনেক ব্যবসা তো করলাম। অনেক ব্যবসা তো করলাম, অনেক কিছু করলাম। আমরা মনে করো যে দোকান করলাম, তারপরে আমি কয়টা করলাম দোস্ত আগে কই, জুতার ব্যবসা করলাম, মালটির ব্যবসা করলাম, মুদির দোকান ব্যবসা করলাম, তেলের পাম্পের দোকান দিলাম, কত জাতের ব্যবসা দিলাম, একটা কিন্তু দোস্ত সাইন করতেছি না। না না না। আর এই যে কয়দিন আগে টিকটক শুরু করছিলাম, এইটাও কিন্তু তুমি দোস্ত সাইন করতেছ না। না না না, এই যে ফেসবুক, টিকটক, ইউটিউব যা আছে সবই তো করলাম, কিন্তু কোনো লাভ তৈল না করে দিছে। সব কসু, কোনো কিছু পারছি না। না এখন দেহ দোস্ত ছায়া, এই যে বিশাল এরিয়াটা দেখছো, এটা সব আমার দাদা। সর্বনাশ, তোমার এনে 300 একর সম্পত্তি আমার দাদা। আই সর্বনাশ, তো ভালো জায়গা। এই 300 একর সম্পত্তি মাঝে যদি দোস্ত সম্পত্তিটা ছায়া একটু দেখো না দোস্ত। সর্বনাশ, দেখছো এই যে মানুষ, এই যে মহিলা সহিলা, এই যে যারা আছে সুন্দর সম্পত্তিটা দেখো দোস্ত ছায়া। অনেক কিছু তো আছে দেখা। ছায়া দেখো, এই সর্বনাশ, 300 একর সম্পত্তির মাঝে আমি চিন্তা করছি বর্তমানে পার করলে পার্কে যে ব্যবসা, আই সর্বনাশ। মেয়েরা গেটিং মারতে আর সেটিং মারতে খালি পার্কে যা তুমি 100 টাকা টাকা 300 টিকিট লাগাও। প্রতিদিনে যদি তুমি 100 টিকিট বিক্রি করতে পারো, 300 টিকিট 100 টিকিটের দাম কত? আই সর্বনাশ, হিসাবটা করো কত। 300 টিকিট যদি 30,000, তুমি 300 টাকা বিক্রি করতে পারো, 30,000। 300 লোক তো প্রতিদিন আমরা পাচ্ছি ওই এমন তো ওই বই আমরা এলাকার মধ্যে যে মানুষ 30,000 টাকা ইনকাম হয়, মাসে কয় লাখ, বছরে কয় কোটি, তাহলে আমরা আর বড় লোক হইতে। তাহলে কালকাতে পার্ক কিভাবে করা যায়, কি পরিকল্পনা লাগবো, টাকা পয়সা যা লাগে সব আমার দেওয়া। কারণ আমার দাদা দিদা সম্পত্তি হয়ে গেছে, কয়েক কোটি টাকা তো আমার ব্যাংক ব্যালেন্স আছে। অবশ্যই আছে। এই ব্যাংক তুমি দুস্থ টাকার জন্য কোনো চিন্তা করতে না। টাকার জন্য কি আমার মনে করো, তোমার বাবারও তো কম হয়ে গেছে টাকা পয়সা। হরিণ, বাঘ, চিতাবাঘ যা আছে সব আমার জঙ্গলের মধ্যে আছে, বিশেষ না। এমন দুস্থ এই সাইডটা কোথা খাই আই থিংক একটা পরিবেশ আছে, ভালো পরিবেশ আছে, সবই তো দেখা সুন্দর দেখা যাচ্ছে। আই সর্বনাশ, কত সুন্দর জায়গা, আই সর্বনাশ, এত সুন্দর জায়গা। আমার তো মনে করতেছে যে আমার যত প্রজেক্ট আছে ঢাকা শহরে, যত প্রজেক্ট আছে সবকিছু নিয়ে সেই জায়গায়। আসলে এটা একটা সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে।